আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল স্থলবন্দর। সেটি এখন একেবারে কানা হয়ে যাচ্ছে। সেটি এখন রাজস্ব হারানোর সেন্টার হয়ে যাচ্ছে। সেখানে এখন কর্মহীন মানুষের পরিমাণ বেড়ে যাচ্ছে। সেটি এখন দিনকে দিন হতাশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। বেনাপোল বন্দর একসময় জমজমাট ছিল, যেখান থেকে কোটি কোটি টাকা লেনদেন হতো। সেটি এখন হতাশার সাগরে ডুবতে যাচ্ছে একের পর এক ভারতের নিষেধাজ্ঞার কারণে। স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে আমদানি হতো 500 থেকে 600 ট্রাক পণ্য, এবং ভারতে বাংলাদেশ থেকে রপ্তানি হতো 250 থেকে 300 ট্রাক পণ্য। তবে 2024 সালের 5ই আগস্টে জুলাই আগস্টের আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর দেশটির সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটে। বাংলাদেশ থেকে আমদানির উপর 8ই এপ্রিল এবং 17ই মে 2 দফায় নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে বাংলাদেশ থেকে সড়ক পথ ব্যবহার করে ভারতের বিমানবন্দর থেকে তৃতীয় কোনো দেশে তৈরি পোশাক রপ্তানি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্ট শিল্পের কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায়। অপরদিকে শিল্প সুরক্ষার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ভারত থেকে তৈরি পোশাক খাতের সুতা, নিউজপ্রিন্ট, সিগারেট পেপার সহ বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে। একজন ব্যবসায়ী বলেন, আমদানি রপ্তানি খুবই কমে গেছে, কাজ একেবারেই নাই। অন্য একজন বলেন, বিজনেস ভিসা আমরা পাচ্ছি না, এতে আমরা ব্যবসায়িকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থার কারণে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে কমেছে বাণিজ্য। ফলে বছর শেষে সরকারের রাজস্ব আহরণও কমবে। আগের বছরের তুলনায় গত অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি কমেছে 6,31,330 মেট্রিক টন এবং রপ্তানি কমেছে 75,232 মেট্রিক টন। এছাড়া রেলপথে বাণিজ্য কমেছে 29,000 মেট্রিক টন পণ্যের। অন্য একজন ব্যবসায়ী বলেন, ভারত সরকার যে আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এর কারণে আমরা পণ্য আমদানি করতে পারছি না। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে রাজস্ব আহরণ কঠিন হয়ে যাবে। অন্য একজন ব্যবসায়ী বলেন, সরকার যদি আমাদেরকে বৈঠক করার বিষয়ে অনুমতি দেয় বা দিক নির্দেশনা দেয়, তাহলে আমরা সাথে সাথেই বৈঠকের আয়োজন করব বা বসবো। এরপরে বেনাপোল থেকে গড়ে প্রতিদিন আমদানি হচ্ছে বর্তমান সময়ে 240 থেকে 250 ট্রাক পণ্য, অথচ এটা একসময় হতো 500 থেকে 600 ট্রাক পণ্য। অর্ধেক কমে গিয়েছে। এবং রপ্তানি হচ্ছে 110 থেকে 120 ট্রাক পণ্যের, যেটা আগে হতো 250 থেকে 300, অর্ধেকেরও কম। এতে বাণিজ্য ঘাটতি বাড়ছে বেনাপোল বন্দরে। এটি করে আমরা চরম সংকট, আমরা অর্থনৈতিক ঝুঁকি। আপনারা জানেন, ইতিমধ্যে এই ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে ইউরোপরা ভারত এবং চীনের তৈরি পোশাকের দিকে ঝুঁকছে। বাংলাদেশের পোশাক শিল্প ব্যাপক হতাশা এবং ক্ষতিগ্রস্তার মধ্যে পর্যবসিত হচ্ছে। বাংলাদেশের যে ড্যাশমারা সারা, এটা আর বলতে বাকি নেই। বা বাংলাদেশে যে একেবারে ধ্বংসের খাদে যে কুলে যে দাঁড়িয়ে আছে, আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে একেবারে যে ক্লাবস হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে। আর এরপরে যদি ভারত একটুখানি 1 সপ্তাহ 1 মাসের জন্য আকাশ সীমা বন্ধ করে দেয়, তাহলে ছেড়ে দে মা কান্দিয়া বাসি, জীবনটা আবার বের হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যাবে। এরপরে আবার শিলিগুড়ি করিডর সহ বিভিন্ন স্থানে যেভাবে সেনাঘাঁটি গড়ছে, যেভাবে সতর্কতার ভেতরে রাখছে, তাতে করে স্থলবন্দরের গুলোর ব্যবসা বাণিজ্য তো শেষ, নিরাপত্তা ঝুঁকি তো আছেই। এরপরে পুশব্যাক যে পরিমাণ হচ্ছে, তাতে করে বাংলাদেশের সেই দিন আর খুব বেশি দূরে নয়,
যখন মুদ্রাস্ফীতি বিদ্যুৎ গতিতে উপরের দিকে যাবে এবং মানে পাকিস্তানের মতো আমরাও মানে মানে পাকিস্তানের যে কাঙ্গালিস্তান হয়ে যাব এরকমই মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।